চলেছেন মহারাজ কর্ণ। সর্বপ্রথমে গিয়ে প্রজাদের উদ্দেশ্যে প্রণাম করলেন। হে প্রজাগণ, লহতব কৃষ্ণ নামের প্রণাম। আমি অঙ্গন রাজ্যের রাজা, নাম আমার মহারাজ কর্ণ। হে প্রজাগণ, ভয় নাই, আমি আছি। বিপদে পড়লে আমার কাছে আসবে, আমি তোমাদের উদ্ধার করব, বিপদ থেকে বাঁচো। মহারাজ কর্ণ সিংহাসনে প্রণাম করে সিংহাসনে বসলেন। হে সিংহাসন, লহমরে কোটি কোটি প্রণাম। আজ থেকে আমি তোমার উপরে বসে আমার রাজ্য পরিচালনা করব। আমি যেন প্রজাদের সুখে রাখতে পারি। হে 33 কোটি দেবতা, তোমরা সবাই আশীর্বাদ করবে। আমি যেন এই সিংহাসনে বসে প্রজাদের যেন সুখে রাখতে পারি। সিংহাসনে প্রণাম করে বসছেন মহারাজ কর্ণ। সিংহাসনে বসে সমধর্মী পদ্মাকে ডাকছেন। পদ্মা, পদ্মাবতী, স্বামী স্বামী পদ্মাবতী, স্বামী, আপনি আপনি আমায় ডেকেছেন স্বামী? হ্যাঁ পদ্মাবতী, তোমায় ডেকেছি। এত সুন্দর রাজত্ব পেয়েছি, এত সুন্দর প্রজা পেয়েছি, কিন্তু জানো পদ্মাবতী, এই সিংহাসনে বসে অন্তরে নাই মনে শান্তি। শুধু সিংহাসনে বসে বসে ভগবানের কাছে কামনা করি, হে ভগবান, তুমি আমায় করেছো অঙ্গন রাজ্যের রাজা, কিন্তু অন্তরে দিয়েছো বুক ভরা ব্যথা। হে ভগবান, একেবারে বলো ঠাকুর, একেবারে বলো ঠাকুর। স্বামী স্বামী, পদ্মাবতী, কেন বলতে চাইছি জানো পদ্মাবতী? দেখো আমার রাজত্ব কত সুন্দর, কত সুন্দর প্রজা, কত সুন্দর আমার সিংহাসন, কিন্তু কি হবে বলো পদ্মাবতী, কি হবে? আমি যে পুত্রহীন রাজা, যখন আমি রাজত্ব থেকে কোথাও বেড়াতে যাই, সবাই আমায় দেখে মাথা নিচু করে দেয়, প্রত্যেকটা প্রজা দেয় ঘৃণা ধুৎকারি। আমি নাকি পুত্রহীন রাজা, আমাকে দেখলে মাথা নিচু করে দেয়। পদ্মাবতী, যদি আমি সন্তানের পিতা হতে পারতাম, আমি গর্ব করতাম না। ভগবান ভগবান আমার সেই আশা পূরণ করুন। স্বামী স্বামী, আপনি কাঁদবেন না স্বামী, পৃথিবীতে এখনো ভগবান আছে স্বামী। মানুষে বলে ভক্তি যার ভগবান তার। ওগো স্বামী, চলো ওই রাধা গোবিন্দ মন্দিরের সামনে, ওই নারায়ণ মন্দিরের সামনে গিয়ে পাষাণে মাথা কুটে কুটে ওই ভগবানের কাছে প্রার্থনা করবো একটি সন্তানের জন্য। হে ভগবান, তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো ঠাকুর, আমাদের মনোবাসনা পূর্ণ করো। পদ্মাবতী, ঠিকই বলেছ, চলো তাই যাব। মন্দিরের সামনে গিয়ে দেহ মন প্রাণ গোবিন্দের চরণে অর্পণ করে বলবো, হে ভগবান, তুমি সত্য যুগের ভগবানের নারায়ণ, তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না, কিচ্ছু চাই না, শুধু আমার একটু সন্তান।
রানী পদ্মাবতী মহারাজ কর্ণ একটা নারায়ণ মন্দিরের সামনে গিয়ে বসলেন। নারায়ণের নামে ধ্যান শুরু করলেন শুধু একটা পুত্রের জন্য। হে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজা নারায়ণ, হে গোলক বিহারী শ্রী হরি নারায়ণ, হে সত্য যুগের ভগবান নারায়ণ, হে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য অবতীর্ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজা নারায়ণ, হে গোলক বিহারী শ্রী হরি নারায়ণ, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজা নারায়ণ, জাগো। এইভাবে নারায়ণের কাছে সাধনা করলেন মহারাজ কর্ণ। পদ্মাবতী, স্বামী স্বামী বলো পদ্মাবতী বলো। চলুন স্বামী, দেখবেন যদি সত্যই ভগবান হয় আমি আমি সন্তানের মা হব স্বামী। ঠিক বলেছ, যদি পৃথিবীতে ভগবান থাকে তাহলে জানবে আমার মনোবাসনা পূর্ণ হবে। চলো। বিদায় হলেন মহারাজ কর্ণ অথবা পদ্মাবতী। দেখতে দেখতে কেটে গেল কিছুটা দিন। কিছুদিন পরে ওই রাজবাড়িতে জন্ম নিলেন ফুটফুটে এক বালক। সমস্ত মা বোনেরা উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে, আজ মহারাজের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে এক বালক। স্বামী স্বামী পদ্মাবতী, দেখো দেখো আমি আমি সন্তানের মা হয়েছি। বাহ, তুমি ঠিকই বলেছিলে পদ্মাবতী, পৃথিবীতে ভগবান আছে। বিপদে পড়লে ঠাকুরের সামনে ভক্তি ভাবে যে যা চাইবেন সে তাই পাইবেন। কথা সত্য, শুধু ভক্তির প্রয়োজন। আমি ছিলাম পুত্রহীন রাজা, আজ আমি কর্তাও অন্ধন রাজ্যের রাজা কর্ণ মহারাজ। আজ আমার পিতা বলে তার মতো সন্তান হয়েছে। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। স্বামী স্বামী বলো পদ্মাবতী। আমাদের গুরুদেবকে ডেকে ষষ্ঠী পূজা করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমি যাচ্ছি গুরুদেবকে ডেকে নিয়ে আসি। মহারাজ কর্ণ গুরুদেবকে ডেকে নিয়ে যাচ্ছেন। গুরুদেব। হ্যাঁ বলো কর্ণ মহারাজ, কি হয়েছে বাবা? গুরুদেব, আপনাদের চরণের আশীর্বাদে আজ আমি পুত্রের পিতা হয়েছি। আজ আমি পুত্রের পিতা হয়েছি। বড় আনন্দ গুরুদেব, বড় আনন্দ, বড় আনন্দ। গুরুদেব, আমার পুত্রের ষষ্ঠী পূজা করতে হবে। বেশ, আমি তাই করবো মহারাজ। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, আমারই ভক্ত কেন সে এত কষ্ট পাবে। হ্যাঁ গুরুদেব, আজ আমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। মা পদ্মাবতী, ষষ্ঠী পূজার আয়োজন করো মা। আজই তোমার ছেলের বয়স 6 দিন হয়ে গেছে, আজই ষষ্ঠী পূজা হবে।
গুরুদেব, মহারাজ কর্ণ বলেন, গুরুদেব আমি সব দেব, ফুল, তুলসী পাতা, মিষ্টি, মিষ্টান্ন যা লাগবে আমি সমস্ত দিচ্ছি। এই যে মহারাজ কর্ণ, মহারাজ কর্ণ, ওই যে ফুল আছে নিয়ে নাও। সমস্ত ষষ্ঠী পূজার আয়োজন করলেন, বেল পাতা, তুলসী পাতা, ফুল, দুব্বা ইত্যাদি, মিষ্টি, মিষ্টান্ন। আজ মহারাজের ছেলে ষষ্ঠী পূজা হবে। স্বামী, স্বামী,